আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা খাবার খুব স্বাদ হয়েছে। রান্না ভালো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তাই তো চলে আসলাম আমি আয়েশা মোমেনসনের নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি খুবই মজার হয়েছে, কারণ আমরা সবাই মিলে ভাবির বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি। তো এই তো বাজারে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে বাজারে গেলাম। বাজারে ভাইয়া অটো ঠিক করে দিল আর ফলমূল কিনে দিল। তারপরে আমরা অটোতে বসে সবাই যাচ্ছি। আর যাওয়ার পথে এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, নীলাভূমি, এগুলো দেখে আর থেমে থাকা যায় না। তাই তো কিছু কিছু দৃশ্য নিয়ে নিলাম। আর এই তো এগুলো দেখতে দেখতেই চলে আসলাম গন্তব্যস্থলে, মানে ভাবির বাবার বাসায়। তারপরে এই তো আমরা দই, মিষ্টি আর তরমুজ আর পান এগুলো নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন বাড়িতে ঢুকছি। এটা হচ্ছে ভাবির ছোট ভাইয়ের ঘর। সামনে ওনাদের আরও ঘর আছে। তো আমরা এখানে আসার পরে রেস্ট টেস্ট করে তারপরে এই তো খাওয়া দাওয়া পরিবেশন করলো ওনারা। তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করব। ওনারা অনেক আইটেম রান্না করেছে। আমি ওনাদের বাসায় অনেকবার বেড়াতে গিয়েছি। ওনারা মানুষ খুবই ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো। আর আমি যেতে চাইনি, তারপরেও ভাবি বলল তুই না গেলে যাব না। তো ভাবি আমাদেরকে নিয়ে গেল। আমার হাজবেন্ড যায়নি, আমি আর আমার দুই ছেলে গেলাম। আর ভাবির দুই মেয়ে, নাতি আর হলো তার ছেলে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। আর বিকেলে যে নাস্তা দিল, পিঠা, তরমুজ, অনেক কিছুই। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তা, তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো আবারও একটু প্রকৃতির দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ আমরা শহরে এই দৃশ্য দেখতে পাই না। আর এরকম দৃশ্য গ্রামে যখন দেখি, ইচ্ছে করে না যে ঘরে ফিরে আসি, ইচ্ছে করে তখন শুধু হাঁটাহাঁটি করি আর গায়ে হাওয়া লাগাই। তো যাই হোক, এই তো ঘোরাঘুরি শেষ করে আবার অটো নিলাম। অটো নিয়ে বাড়িতে আসার উদ্দেশ্যে বসে গেলাম। এই তো আসলে এরপরে আমাদের আরও একটি অটো নিতে হবে। তো আমরা এখন অটো নিয়ে যাচ্ছি মেন রোডে। এই তো এখানে কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটে আছে। এখানে আমরা কয়েকটি ছবিও তুলেছিলাম। আর এই তো আমরা মেন রোডে এসে পড়েছি। এখানে এসে একটু থামলাম, থামার পরে প্রকৃতির দৃশ্যটাকে নিয়ে নিলাম। আর এখান থেকে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম একটি বাস এসে পড়েছে। তো এই বাসটি দিয়ে এই তো ফার্স্ট আমি গ্রামে এসে বাসে উঠলাম। তো আমরা বাস দিয়েই সবাই যাচ্ছি। আর নাতি এই প্রথম, নাতি ছোট, নাতি প্রথম বাসে উঠলো। ও খুব এনজয় করছিল, খুবই হাসাহাসি করছিল, মজা করছিল, শুধু হাসছিল। ওর কাছে খুবই ভালো লাগছিল। আর আমি ছিলাম সামনে, যার জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সবাই বেড়ানোর শেষে বাড়িতে ফিরছিলাম। খুবই ভালো লাগছিল। গ্রামের রাস্তাঘাট পরিবেশ খুবই ভালো লাগে। শহরে থাকতে থাকতে ইট পাথরের কেমন যেন চাপা চাপা লাগে। গ্রামে আসলে মনে হয় যেন কেমন পাখির ডানা মেলে দিয়ে ইচ্ছে করে ঘুরি উড়ি বেড়াই। তো যাই হোক, যতটুকু সম্ভব ঘুরি বেড়াই, ভালোই লাগে। তো এই তো কথা বলতে বলতে এখন আমরা প্রায় গন্তব্যস্থলেও আসবো। এখান থেকে আমরা নামবো আমাদের গিদ্দকালেন্দিয়া বাজারে। এখানে বাজারে নেমে আমরা তারপরে যদি কারো কিছু খেতে ইচ্ছে করে খাবে, না খেলে নাই। তারপরে আমরা আবার এই তো আমরা গিদ্দকালেন্দিয়া চলে আসলাম। এখন সবাই বাস থেকে নামছি।
ভালোই লেগেছে, গ্রামে প্রথমবার বাসে উঠলাম। আর বাস থেকে নেমে এখন আমরা আবার অটো নিব আমাদের বাজার পর্যন্ত আসার জন্য। তো আমরা গিদ্দকালুন্দিয়া এসে বাজারে বাস থেকে নামলাম। আর এখানে নেমে মেয়েরা একটু ফটোশ্যুট করলো, মানে একটি ভালো স্পেস দেখে ভালোই লাগলো, তো আমি একটি ভিডিও করে নিলাম। আর